কি অবস্থা? কেমন আছো? তো আজ আমি ম্যাট্রিক্স এবং নির্ণায়কের 30 প্লাস কিছু এমসিকিউ দেখাবো। এই এমসিকিউ থেকেই প্রতিবার এইচএসসি তে প্রশ্ন আসে। ঠিক আছে, এর বাইরে কিছু আসে না। এই মানে এই টপিক গুলোর উপরে একটু ভালো করে যদি বুঝতে পারো, তাহলে তুমি যে কোনো এমসিকিউ সলভ করতে পারবা ম্যাট্রিক্স এবং নির্ণায়ক থেকে। তো ঠিক আছে, দেখো এখানে প্রথম এমসিকিউ বলছে যে এ দেওয়া আছে, আমাদের বি এ এটা বের করতে হবে। তো এটা ঝটপট করে ফেলাবা, 203। ঠিক আছে, আচ্ছা, আর 21 -1। তো দেখো এটা করার কোনো দরকার নেই, ফার্স্টে অপশন চেক করো। এটা কি আছে, এটা হচ্ছে 3 × 1 ম্যাট্রিক্স। এটা কত, এটা 1 × 3 ম্যাট্রিক্স। তো এই যে ম্যাট্রিক্সের গ্রহণযোগ্যতার শর্ত হচ্ছে এটা সেম হইতে হবে। তো ঠিক আছে, সেম, তাহলে আউটপুট কি হবে, এর সারি আর দ্বিতীয়টার কলাম। তার মানে 3 × 3 ম্যাট্রিক্স হবে, তাই না? তার মানে অ্যান্সার কোনটা, এটা। আচ্ছা, পরেরটা দেখো, যে এই নির্ণায়কের 1, 2। তো দেখো নির্ণায়কটা দেওয়া আছে 1, 2, -3, 6। তো এই নির্ণায়কের 1, 2 তম ভুক্তির সহগুণক, তার মানে যে এটা না, এটাই তো 1, 2। তো এর সহগুণক মানে এর অবস্থান সাইন মানে মাইনাস। ঠিক আছে, এখন এই কলাম আর এই সারিটা বাদ যাবে, তাহলে কত থাকে, -3। তো মাইনাসে মাইনাসে +3। তাহলে প্রথমটা ঠিক আছে। এরপরটা কি বলছে, 2, 2 তম ভুক্তির অনুরাশি কত। তো 2, 2, আচ্ছা দেখো 1, 2, -3, 6। তো 2, 2 কোনটা, এটা না? এখন এর অনুরাশি মানে কি, অবস্থান চিহ্নটা আসবে না, ওইটা বাদে যা থাকবে। তো এই যে 1, তো আমার এটাও ঠিক। আচ্ছা, নির্ণায়কের মান হচ্ছে 12। তো দেখো 12 আছে কিনা, 1, 2, -3, 6। 6 একে 6, 3 দুগুণে 6 প্লাস 6 + 6 = 12। তার মানে তিনটাই কি সঠিক। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এইখানে আমি একটা জিনিস দেখায় আসি, সেটা হচ্ছে যে যদি এই সহগুণক বা অনুরাশি এইটা তিনটা ম্যাট্রিক্স দিয়ে যদি আসে 3 × 3, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এটা ধরলাম আর কি। তো যদি বলতো যে এর 2, 1 তম সহগুণক সহগুণক, আচ্ছা, তো 2, 1 মানে কি, এই যে এটা। ঠিক আছে, তো এর অবস্থান চিহ্ন কত, সহগুণক মানে অবস্থান চিহ্নটা আসবে, এরপরে কি থাকবে, অনুরাশি। তো এই কলাম এবং এই সারিটা বাদ যাবে, তাহলে থাকে 2, 3, 8, 9। তো এটা কত আসে, মাইনাস দিয়ে 9 দুগুণে 18, 3 × 8 -24। তো +6 থাকে না? তো এইভাবে কিন্তু সহগুণক এবং অনুরাশি বের করবা। যদি বলতো যে 2, 1 তম অনুরাশি, তো অনুরাশি যদি বলতো, তাহলে কি হইতো, আমাদের এই অবস্থান চিহ্নটা আসতো না, না এসে যেটা থাকতো এটাই হচ্ছে আমাদের অনুরাশি। ঠিক আছে, তো এটা একটু খেয়াল করো, মানে 2 × 2 বা 3 × 3 ম্যাট্রিক্স থেকে এটা দেয়। ওকে, 3 নাম্বার, 3 নাম্বারটা দেখো বলছে যে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে। তো ব্যতিক্রম মানে কি, মনে করো m, m-2, -1, m-2। তো ব্যতিক্রম হইলে এইটার ভ্যালু আসবে কত, 0 আসবে। তো করো, গুণ করো, m² -2m, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তো +m-2 = 0। তাহলে থাকতেছে m² -m-2 = 0। তাহলে থাকতেছে m² -2m + 1 মানে m-2 0। তো এখান থেকে m কমন নিলে থাকে m-2 + 1 m-2 = 0। তাহলে থাকতেছে m-2 m+1। ঠিক আছে, তো আমি এটা হাতে করলাম, তো এই জন্য একটু সময় লাগছে। তোমরা একটা ক্যালকুলেটর করবা, এই দ্বিঘাত সমীকরণ এটা ক্যালকুলেটরে বসাই দিবা,
ডিরেক্ট ভ্যালু চলে আসবে -1, 2, এই যে এটা অ্যান্সার। ওকে, নেক্সট বলছে যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এইটা খুব ইম্পর্টেন্ট, প্রায় আসে। তো 2, 1, 3, 5, তো এই ম্যাট্রিক্স এর ইনভার্স বের করতে হবে। তো ইনভার্স মানে কি, 1 বাই ম্যাট্রিক্স এর নির্ণায়ক আর অ্যাডজয়েন্ট অফ এ, ঠিক আছে না? তো এই ম্যাট্রিক্স এর নির্ণায়কের ফরম্যাট কত, এটাকে বের করে নাও। তো 5 × 10 -3, তার মানে কত, 7। তাহলে আমার আসতেছে কত, 1/7 এ ইনভার্স। আচ্ছা, অ্যাডজয়েন্ট 2 × 2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে বা 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে অ্যাডজয়েন্টটা কিভাবে আসে, সেটা হচ্ছে এই যে মুখ্য কর্ণ বরাবর এদের অবস্থান পরিবর্তন হয়, তার মানে 5 2 এর জায়গায় যাবে, 2 5 এর জায়গায় আসবে। আর এই যে গৌণ কর্ণ যেটা আছে বা অনুবন্ধী কর্ণ, এটা হচ্ছে -1 হয়ে যাবে, -3, ঠিক আছে? তো এটাই অ্যান্সার। তো দেখো এখানে কোথায় মেলে, এই যে এটা প্রথমটাই মিলছে। তো এখানে কিন্তু এই যে অ্যাডজয়েন্ট, মাঝে মাঝে অ্যাডজয়েন্ট বের করতে বলে, যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ইনভার্স না বের করে অ্যাডজয়েন্ট বের করতে বলে। তো এইটাই কিন্তু আমার অ্যাডজয়েন্ট, আর সেই ক্ষেত্রে নির্ণায়কের মানটা আমার লাগবে না অ্যাডজয়েন্টের ক্ষেত্রে। ওকে, 5 নাম্বার দেখো, এখানে বলছে যে এপি সমান সমান বি হলে এক্স প্লাস ওয়াই নির্ণয় করো। তো আমি আগে এক্স এবং ওয়াই এর ভ্যালুটা বের করি, তারপরে এক্স প্লাস ওয়াইটা বের করি। এখন আমাদের দেওয়া আছে যে এপি সমান সমান বি। এখন এপি সমান সমান যদি বি হয়, তাহলে আমরা এটা দুই ভাবে করা যায়। হ্যাঁ, আমি দুই ভাবেই দেখাই দিই। দেখো, পি কত দেওয়া আছে, এক্স, আর বি কত দেওয়া আছে, 2, 10। তো একটা তো আহ, গুণ করে দাও, গুণ করলে কত আসে, 2x প্লাস ওয়াই, আর একটা আসে কত, 3x প্লাস 5y, ঠিক আছে, সমান সমান কত, 2, 10। ওকে, তো এখান থেকে পাচ্ছি 2x প্লাস ওয়াই সমান সমান 2, আর একটা পাচ্ছি 3x প্লাস 5y ইজ ইকুয়ালস টু 10। তো এই দুইটাকে ক্যালকুলেটরে বের করতে পারবো না, দুইটা সমীকরণ দেওয়া থাকলে। আই হোপ তোমরা এসএসসি তে এটা করে আসছো। তো যদি না পারো সেই ক্ষেত্রে আমি দেখাই দেবো ক্যালকুলেটরে। তো দুইটা সমীকরণ দেওয়া থাকলে ক্যালকুলেটরে ইকুয়েশনে যে কিন্তু এটা বের করা যায়, এক্স আর ওয়াই এর ভ্যালু দুইটা যোগ করে দিবা, তাহলে বের হয়ে আসবে। ওকে, এর পরেরটা দেখো, এর পরেরটা একটু অন্য নিয়মে করব। সেটা কি, যে এর কিন্তু রিটেন প্রসেস করে আসছি আমরা। আচ্ছা, এখন আমাদের যেহেতু এক্স আর ওয়াই বের করতে হবে, তো আমার পিটাকে রাখতে হবে, এটাকে ইনভার্স হয়ে যাবে না ওই পাশে। আচ্ছা, তাহলে পি সমান সমান এ ইনভার্স কত, সেটাই আমাদের আগে বের করতে হবে। তাহলে এ ইনভার্সটাকে বের করি। এ ইনভার্স সমান সমান 1/মডুলাস অফ এ অ্যাডজয়েন্ট অফ এ। আচ্ছা, 1 বাই ডিটারমিনেন্ট কত আসতেছে, 5 দুগুণে 10, 7 আসতেছে, আর আসতেছে 5, 2, -1, -3, ঠিক আছে। আচ্ছা, এখন এই 1/7টাকে রাখা যাবে না, এটাকে ভিতরে পাঠিয়ে দিতে হবে। তো -1/7, -3/7, 2/7, এটাই আমাদের এ ইনভার্স। আচ্ছা, এখন এই যে এ ইনভার্স কি বলছে, এ ইনভার্সের সাথে কার গুণ, বি এর গুণ। তাহলে এ ইনভার্স বি ইজ ইকুয়ালস টু, লিখতে পারি 5/7 -1/7 -3/7 2/7 টাইমস বি কত ছিল, 2, 10। আচ্ছা, তাহলে এটা করলে কত আসে, গুণ করে দাও এই কলম দ্বারা এই সারিটাকে। তো 5 দুগুণা 10/7 মাইনাস 10/7, ঠিক আছে। আচ্ছা, আর একটা আসতেছে কত, যে -3 দুগুণা 6/7 প্লাস 20/7। তো উপরেরটা কত আসতেছে, উপরেরটা তো 0 চলে আসতেছে, 0। আর নিচেরটা যদি আমি যোগ করি তাহলে 14, 2 আসতেছে, ঠিক আছে।
তাহলে এইটাই তো আমাদের পি। এখন পি কত ছিল? পি মানে হচ্ছে এক্স ওয়াই, তো এইটাই আসছে কত? 0 2। তার মানে এক্স এর ভ্যালু কত পাচ্ছি? 0। ওয়াই এর ভ্যালু কত পাচ্ছি? 2। তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান কত? 2। আচ্ছা, এখান থেকে বিন্দুও যদি বের করতে বলতো, এক্স কমা ওয়াই সমান সমান কত? 0, 2। ঠিক আছে। তো দেখো এইখানে যেহেতু ইনভার্স পদ্ধতিতে যাইতে হচ্ছে, এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা একটু বেশি কঠিন। তোমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করতে পারো, মানে ওই নিয়মটা পারো, তাহলে আগের নিয়মটাই ফলো করবা, ওইটাই সহজ। দেখো আমাদের নেক্সট কোশ্চেন বলছে যে বক্র প্রতিসম ম্যাট্রিক্সের জন্য কোনটা সত্য। তো বক্র প্রতিসম ম্যাট্রিক্সটা কি? দেখো বক্র প্রতিসম ম্যাট্রিক্সটা মনে করো 1 2 3 আমি দিলাম। এখন এইখানে যা থাকবে, এখানে তার ঠিক নেগেটিভ সাইন যুক্ত আর একটা থাকবে না, এই একই সংখ্যার। আচ্ছা, এখানে এ থাকলো, মনে করো এখানে দিলাম -5। এখন এই পাশে এখানে যা থাকবে ঠিক এখানে তার বিপরীত। আর এখানে যদি -5 আছে, তার মানে এখানে কি হবে? তার বিপরীত 5। আর এটা মনে করো বি। মানে মুখ্য কোণ বরাবর কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে। জাস্ট চেঞ্জ হয় কি, এই দুইটা, এই দুইটা এবং এই দুইটা পরস্পর বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়। যদি তাই হয়, তো বক্র প্রতিসম ম্যাট্রিক্সের জন্য কোনটি সত্য? সেটা হচ্ছে এ আই জে ইজ ইকুয়ালস টু মাইনাস এ জে আই। এটা এটা ঠিক আছে, এটা একটু মাথায় রাখো। ওকে, নেক্সট। এখানে বলছে যে একটা অবেদ ম্যাট্রিক্স I3 আছে। I3 মানে হচ্ছে কত? 1 0 0 0 0 1 0, সরি, 0 1 0 0 0 1, ঠিক আছে না? আচ্ছা, এখন আমাদের এখানে বলছে যে এর ইনভার্সটা কত হবে। তো একটা জিনিস কি, যে অভেদ ম্যাট্রিক্সের ইনভার্সও একটা অভেদ ম্যাট্রিক্স হয়, ঠিক আছে। অভেদ ম্যাট্রিক্সের ইনভার্সও একটা অভেদ ম্যাট্রিক্স হয়। আবার অভেদ ম্যাট্রিক্স এখানে অনেক কিছু আছে, যেমন আচ্ছা এটা দেখাই আসি কিভাবে আসতেছে, আগে এটা দেখাই। দেখো তো এটা অ্যান্সার হবে কত? এই যে I3, এটাই হবে। এখন 8 নাম্বার, এখানে বলছে যে এ ইনভার্স বের করো। তো এটা 3 × 3 ম্যাট্রিক্স আছে। তো দেখো কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে এখানে আমাদের আসতেছে হচ্ছে এ ইনভার্স কি হবে। কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে যা যা থাকবে কর্ণ বরাবর, তাই 1/, আকারে বসে যাবে, ঠিক আছে। 1/7, এটাই হচ্ছে আমাদের ইনভার্স। কি করছি বুঝছো? মুখ্য কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে তা 1/, আকারে বসে যাবে, শেষ। আচ্ছা, যদি এর নির্ণায়কের মান বের করতে বলতো কর্ণ ম্যাট্রিক্সের, তাহলে মুখ্য কর্ণের যতগুলো ভুক্তি আছে তাদের গুণফল করে দিতাম। তো 210 আসে। ওকে, আচ্ছা, এরপরে মনে করো যদি আমাদের অ্যাডজয়েন্ট দিত, যে অ্যাডজয়েন্ট অফ এ, যদি এটা দেয়, তো সেই ক্ষেত্রে কি করব আমরা? এই মুখ্য কর্ণের 5 যেহেতু আছে, ওইটা বাদ দিয়ে বাকি যেই ভুক্তিগুলো আছে মুখ্য কর্ণ বরাবর, তার গুণফলগুলো লিখব। যেমন 0 6 যদি এখানে বাদ দিই, তাহলে বাকি আছে 5 4 7, তো তাদের গুণফল 0 0। যদি এখানে 7 বাদ দিই, তাহলে আছে 5 × 6। তো এখান থেকে কত পাবো? 42 0 0 0 35 0 0 0 30, ঠিক আছে। তো এটাই কিন্তু অ্যান্সার। তো অ্যাডজয়েন্টটা বের হয়ে গেল, তোমার নির্ণায়কটাও বের হয়ে গেল, আর ইনভার্সটাও বের হয়ে গেল। তো মুখ্য কর্ণ দেওয়া থাকলে আমাদের এইটা করতেই হবে, এই 3টা জিনিস মাথায় রেখো। এইবার আসি অবেদক ম্যাট্রিক্সের, যেটা একটু আগে বলছি, যে অবেদক ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইনভার্সটার দিকে খেয়াল করো। তো ইনভার্স মানে কি? 1/1 না, যা থাকবে তার 1/, আকারে লিখতে হবে। তো 1/1 লিখলে সেটা তো 1ই আসে। তাহলে 1 0 0 0 1 0 0 0 1, তাই না? তো এটাই তো আয়।
তো অ্যাকচুয়ালি এটা এইভাবেই আসে। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখো। 9 নম্বরে বলছে যে ইহা কি ধরনের ম্যাট্রিক্স। তো ফার্স্টেরটা কি? কর্ণ ম্যাট্রিক্স, বাকি ভুক্তি 0। আচ্ছা, তারপরে প্রতিসম ম্যাট্রিক্স, অবশ্যই প্রতিসম। দেখো এটা সেম, এটা সেম, এটা সেম, প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, এরপরে কি বলছে? ত্রিভুজাকার ম্যাট্রিক্স, অবশ্যই এটা ত্রিভুজাকার ম্যাট্রিক্স। দেখো এটা একটা বিশেষ ত্রিভুজাকার ম্যাট্রিক্স। সেটা কি? মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো থাকবে, বাকিগুলো 0 হয়ে যাবে। যে 0 বি 0 0 0 সি। ঠিক আছে, তার মানে কর্ণ ম্যাট্রিক্স একটা ত্রিভুজাকার ম্যাট্রিক্সও বটে। ওকে, এটা একটু মাথায় রাখো। তার মানে এটাও হবে অ্যান্সার। তো 1 2 3। আচ্ছা, এরপরে বলছে যে ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স কোনটি? এই ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স কোনটি? তো এইখানে যেহেতু 3 - 2y আছে, তার মানে 3 + 2y হবে, এরকম একটা খুঁজতে হবে। এই যে দেখো 3 + 2y একমাত্র এখানে আছে, আর কোথাও নেই। তার মানে ঘ হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ওকে। নেক্সট বলছে এ একটি 2 × 2 ক্রমের ম্যাট্রিক্স হলে নির্ণায়ক অফ এ যদি 5 হয় তাহলে এটা কত? আচ্ছা দেখো, এ একটা 2 × 2 ম্যাট্রিক্স, মনে করো 1 2 3 4 এরকম 2 × 2 ম্যাট্রিক্স আছে। তাহলে 3a মানে কত? 3a মানে হচ্ছে মনে করো 3 6 9 12, তাই না? আচ্ছা, এখন এই 3a-টাকে লেখা যায় না? 3 যদি আমি কমন নিই, প্রত্যেকটা ভুক্তির সাথে আমার ওটা চলে আসে। আচ্ছা, এটা তো নির্ণয় ফরম্যাটে আছে। দেখো, যেহেতু এগুলো সব নির্ণায়ক ফরম্যাটে আছে, নির্ণায়ক ফরম্যাটে। আচ্ছা, তাহলে আমি যদি 3টাকে কমন নিই, 3টাকে যদি কমন নিই, তাহলে প্রতি সারি বা প্রতি কলাম থেকে আমার সেটা আসতে হবে। তো আমি যদি সারি থেকে নিই, এখানে প্রথম সারি থেকে কত নেব? একটা 3 নিলাম, দ্বিতীয় সারি থেকে আরেকটা 3 নিলাম, তার মানে 3a² আসছে। তাহলে থাকে কত? 1 2 3 4। এখন এটাই তো ছিল আমাদের কি? এ না? তার মানে 3a², এটাই নির্ণায়ক অফ এ ছিল, এটাই নির্ণায়ক অফ এ ছিল। এখন এইটুকের ভ্যালু আমাদের বলে দিয়েছে এটা 5। তার মানে আমরা যখন নির্ণায়কের মান দেওয়া আছে যে 5, সেই ক্ষেত্রে আমাদের এই ভ্যালুটা বের করতে গেলে আগে দেখতে হবে এটা কত ক্রমে আছে। যত ক্রমে থাকবে এর সাথে যা থাকবে তার মাথায় ওই ক্রমটা বসে যাবে, তার মানে স্কয়ার ইন্টু নির্ণায়ক অফ এ। এখন 3a² ইন্টু এর ভ্যালু কত? 5, তার মানে 9 × 5 = 45। তো অ্যান্সার হচ্ছে এটা। আচ্ছা, পরেরটা কি বলছে? পরেরটা বলছে যে এ হচ্ছে 5/3, বি হচ্ছে 3/4। তাহলে এ বি ম্যাট্রিক্সের ক্রম কোনটি? তো দেখো, আগে গুণন যোগ্যতা যাচাই করো। হ্যাঁ, গুণ সম্ভব, তার মানে 5 4। তাহলে এ বি আসবে কত? 5 × 4। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। 13 নম্বরে বলছে যে একটি 3 × 3 ম্যাট্রিক্স, একই একই একটু আগে যা করে আসছি সেটাই। তো এই ক্ষেত্রে আমাদের জাস্ট একটু দেখতে হবে যে 3a যেহেতু একটা ইনভার্স আছে, তো ইনভার্সটাকে আমরা এইভাবে লিখবো 3a, ব্যাস। বাকিগুলো এখন এর সাথে যা আছে তার পাওয়ারে কি বসবে? এই ক্রমটা বসবে, তো 3 বসবে ইনটু এরপরে নির্ণায়ক অফ এ, তার মানে 1/ এখানে হবে 27। নির্ণায়ক অফ এর ভ্যালু 1, তার মানে 1/27। ঠিক আছে, এটা অ্যান্সার। ওকে, এইবার আমাদের এ ইনভার্স থেকে মূল ম্যাট্রিক্স এটা বের করতে হবে। তো এ ইনভার্স আমাদের দেওয়া আছে 1 2 1 3। তো আমরা জানি যে এ ইনভার্সকে ইনভার্স করলে আবার এ ম্যাট্রিক্সই ফিরে আসে। তাহলে আমরা কি করব? এটাকে ইনভার্স করব। তো এটাকে যদি ইনভার্স করি তাহলে কত আসে? আগে এর ভ্যালুটা বের করে নিয়ে আসি। এ ইনভার্স এর নির্ণায়কের মান আসতেছে কত? 3 - 2 মানে 1, আর এর অ্যাডজয়েন্ট
অফ এ ইনভার্স এর ভ্যালু কত আসতেছে, জায়গা পরিবর্তন করবে, মানে 3 1 -2 -1, ঠিক আছে। তাহলে আমাদের এ কত আসতেছে, এ আসতেছে হচ্ছে 3 -2 -1 1, এটাই হচ্ছে অ্যান্সার। কোথায় 3 -3 1 -2, এই যে -1, ঠিক আছে। তো এটাই অ্যান্সার। কেন? কারণ এখানে নির্ণায়কের মান যেটা, এটা তো 1, এই যে 1, তো এটা পাতাই নেই। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। 15 নম্বর বলছে যে ম্যাট্রিক্সটি একটি ম্যাট্রিক্স হলে পি যদি 4 হয়, তো এ দেখো যদি পি 4 হয় তাহলে এখানে কত হবে, 1, এখানে হবে -1, এখানে হবে -8, এখানে 4 হইলে হবে +8। তাহলে এ ইনভার্স নির্ণয় করা যায় না। তো যায় না কেন? দেখো এখান থেকে যদি 8 কমন নাও, তো কত থাকে, যে 1 -1 -1 1, ঠিক আছে। তো এটা, এই নির্ণায়কের মানটা যদি আমি বের করি তাহলে কত থাকে, 1 - 1 = 0, তাই না। তো এই নির্ণায়কের মানে এর ভ্যালু আসতেছে কত, নির্ণায়ক 0। তো 0 হইলে তো তার ইনভার্স সম্ভব না। তার মানে প্রথমটা বলছে যে নির্ণয় করা যায় না, এ ইনভার্স, হ্যাঁ এটা সত্য, নির্ণয় করা যায় না। এবার আসি যে এ আমাদের দেওয়া আছে যদি -5 হয় পি এর ভ্যালু, তাহলে এখানে হবে -8 -1 -8, এখানে -5 হলে হবে -1। তো এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, তো এর ভ্যালু তো 0 আসতেছে, কারণ এইখান থেকে যদি আমি এইটাকে কমন নিই, এইটাকে কমন নিলে কি হবে, -1 -1 -1 -1, পাশাপাশি দুইটা কলাম সেম বা দুইটা সারি সেম, তার মানে এর ভ্যালু কত, 0 আসবে। এখন এইটার ভ্যালু যদি কোনো নির্ণায়কের ভ্যালু যদি 0 হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, সেটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। তার মানে এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, ঠিক আছে। আচ্ছা, পরেরটা কি বলছে যে 2,1 তম ভুক্তির অনুরাশি 1। আচ্ছা, এখন 2,1 কত, এই যে এটা, তাহলে এর অনুরাশি মানে কি, এই কলাম আর এই কলাম কি বাদ, যদি বাদ দিই তাহলে এর অনুরাশি কত আসতেছে, -1, কিন্তু এখানে আছে কত, +1, তার মানে এটা হবে না। আচ্ছা, এখানে আমি অপশনটা দিইনি, তো অপশন এখানে আসবে, তো যে অপশনটাই আসুক 1 আর 2 হচ্ছে অ্যান্সার। 16 নম্বর বলছে যে এক্স এর কোন মানের জন্য এটা 0 হবে। তো দেখো এখানে আমরা যদি উপরের সারিটা নিই তাহলে ক্যালকুলেশনটা বড় হয়, এর থেকে ভালো না যে -6টা নিই, কারণ এই দুইটা তো 0। তো -6 এর অবস্থান চিহ্নটা কত, প্লাস, তখন -6। আচ্ছা, -6 যদি নিই তাহলে থাকে কি, এই কলাম আর এই সারি বাদ, তাহলে থাকতেছে কত, 3x² - 3x = 0। তাহলে এখান থেকে 3x কমন নিলে থাকে কত, x - 1 = 0। তাহলে থাকে x = 0,1, তাই না, এটাই আছে। ওকে, 17 নম্বর বলছে ম্যাট্রিক্সটি অব্যতিক্রমী হওয়ার শর্ত কোনটি। অব্যতিক্রমী তার মানে নির্ণায়কের মান কখনোই 0 হবে না। তো আমি এটা নির্ণায়কটা বের করি, -4x - 4। তো এই নির্ণায়কের মান কত আসতেছে দেখো, x + 4 x - 4 হোল স্কয়ার মাইনাসে প্লাস 16। আচ্ছা, এখানে তাহলে আসতেছে কত, x² - 4 প্লাস 16, তাহলে x² প্লাস 12, তাই না। বাট এটা মেবি ভুল আছে, ঠিক আছে, কারণ এইটা কি হবে, এটা কখনোই 0-র সমান হবে না। এখন 0-র সমান যদি না হয় তাহলে এখানে হবে যে ডাজ নট ইকুয়াল -12, বাট -12কে রুট করলে আহ, অবাস্তব সংখ্যা চলে আসতেছে, মেবি এখানে -4টা হবে না, ঠিক আছে। -4 যদি এখানে না হয় তাহলে এটা হবে কত, -16,
তো সেই ক্ষেত্রে এটা হবে হচ্ছে -16, সেক্ষেত্রে এটা হবে হচ্ছে মাইনাস, কোশ্চেনটা ভুল আছে, মেবি কোশ্চেনটা ভুল আছে, ঠিক আছে, যাই হোক সিস্টেমটা হচ্ছে এই নির্ণায়কের ভ্যালু কখনোই 0 হবে না, এরকম কন্ডিশন অ্যাপ্লাই করে দিবা। তো এখান থেকে এক্স এর ভ্যালু যা আসবে, সাপোজ এখানে যদি 12 আসতো তাহলে এক্স স্কোয়ার ডাজ নট ইকুয়াল 12 যদি লিখতাম তাহলে এক্স ডাজ নট ইকুয়াল, এটাকে রুট করে দাও, তো 2√3 আসতো না, এই এটা ছিল কন্ডিশন। যাই হোক কোশ্চেনটা মেবি ভুল আছে। ওকে, এখন আমাদের এখানে বলছে যে ম্যাট্রিক্সটি প্রতিসম হলে এম এর মান কত। তো প্রতিসম হওয়া মানে কি, যে এই যে এইটা সেম হবে, এইটা সেম হবে, এইটা সেম হবে, তাহলে এম এর মান কত, 4, এই যে এটা সেম। প্রতিসম বিপ্রতিসম প্রায় আসতেছে, দেখছো। আচ্ছা 19 নাম্বার বলছে কোনটি অবেদঘাতী ম্যাট্রিক্স, ঠিক আছে, এইটা একটা কাজের জিনিস। তো অবেদঘাতী ম্যাট্রিক্সের প্রথম কাজ হচ্ছে এটা একটা বর্গ ম্যাট্রিক্স, তো এখানে কোনোটাই বর্গ নেই খ বাদে, তো আমরা খ হচ্ছে অ্যান্সার দেখেই বলে দেওয়া যাচ্ছে। কিন্তু এখানে আমি অবেদঘাতী নিয়ে আমি একটু কথা বলি। দেখো মনে করো অবেদঘাতী এখানে যেটা দেওয়া আছে যে -7 -3 16 7, ঠিক আছে। তো অবেদঘাতী হওয়ার ক্ষেত্রে প্রথম কন্ডিশন, মানে তোমরা যেটা করো অবেদঘাতী মানে কি, যে এ স্কোয়ার সমান সমান এ, এটা নির্ণয় করা, ঠিক আছে। তো আসলে এটা বের করতে গেলে অনেক ঝামেলা হয়ে যায়, যদি 3 × 3 ম্যাট্রিক্স দেওয়া থাকে, অনেক ঝামেলা। তো সেই ক্ষেত্রে কি করবা, মুখ্য কর্ণের সাথে 1 বিয়োগ করে দিবা, তো -7 -1 16 -3, এই যে মুখ্য কর্ণের 7 এর সাথে 1 বিয়োগ করে দিবা, তাহলে কি থাকতেছে দেখো তো, -8 16 -3 6। আচ্ছা এখন এইখান থেকে হ্যাঁ, আচ্ছা তো যদি আমরা এখানে কমন নিই -7 16 -3 7, ঠিক আছে। তো দেখো তো এখান থেকে কিছু কমন টমন নেওয়া যায় কিনা, যেমন এখান থেকে যদি আমি 2 নিই তাহলে থাকে কত, আচ্ছা আর এখান থেকে -1 নিই, তার মানে টোটাল -2 যদি নিই তাহলে এখান থেকে 8 3, এখান থেকে এই কলাম থেকে যেহেতু 2 নিয়েছি তাহলে থাকবে 8, এখান থেকে নিলে থাকে 3। তো দেখো এই যে মাইনাস, মানে মোট কথা হচ্ছে যে কোনো দুইটা কলাম বা দুইটা সারি সেম হয়ে যাবে, তার মানে ওর নির্ণায়কের মান 0 হয়ে যাবে, ঠিক আছে। অবেদঘাতের ক্ষেত্রে মুখ্য কর্ণ বরাবর যদি -1 করে দিই তাহলে তার নির্ণায়কের মানটা 0 চলে আসবে, এর নির্ণায়কের মানটা 0 চলে আসবে। তো সেই ক্ষেত্রে ওইটাই অবেদঘাতী, তোমাদের সেই ক্ষেত্রে এইভাবে অঙ্কটা করা লাগবে না, ঠিক আছে। ওকে, এরপরটা বলছে যে এ বি সি ম্যাট্রিক্সগুলির মাত্রা যথাক্রমে আমাদের দেওয়া আছে, এ বি সি ম্যাট্রিক্সের মাত্রা। প্রথম কথা, যোগ করতে গেলে দুইটা ম্যাট্রিক্সেরই মাত্রা সেম হইতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের এ ট্রান্সপোজ দেখা লাগবে না, তার মানে এ ম্যাট্রিক্স আমার কোনো কাজেই আসতেছে না, আমার আসতেছে বি ম্যাট্রিক্সটা, তাই না। তো বি ম্যাট্রিক্স কত আছে, 3 × 4। আচ্ছা আর আছে হচ্ছে সি ট্রান্সপোজ, তো সি ট্রান্সপোজ এটা যদি সি ম্যাট্রিক্স হয় এর ট্রান্সপোজটা কত হবে, 4 আগে আসবে 7 পরে যাবে, তার মানে 4 আগে আসবে 7 পরে যাবে। তো দেখছো এই দুইটা কি সেম না, তার মানে আউটপুট কত, এই যে 3 আর 7, তার মানে 3 × 7, এই যে এটা आंसर। এইটা এইবার অনেক ভার্সিটিতে আসছে, অনেক। ওকে 21 নাম্বারটা কি বলছে যে বর্গ ম্যাট্রিক্স এ এর ক্ষেত্রে এ স্কয়ার সমান সমান আই হলে এ ইনভার্স কত। দেখো এ স্কয়ার সমান সমান যদি আই হয় তো এ সমান সমান এ ইনভার্স হবেই, ঠিক আছে, এটা হবেই। তার মানে এ ইনভার্সের ভ্যালু কত, এ। ওকে, তো কিভাবে হবে আমি একটু বলি। এ স্কয়ার সমান সমান আই, আমি এ ইনভার্স গুণ করে দিলাম উভয় পাশে, তাহলে এ ইনভার্স আই। আচ্ছা এখন এখানে থাকে এ ইনভার্স এ ইন্টু এ সমান সমান আই এর সাথে যাই গুণ হোক না কেন সেটাই ফিরে আসে, এটা কত, আই। এখানে এ ইনভার্স আর এ গুণ হয়ে আই হচ্ছে, এখানে এ হচ্ছে, এটা এ ইনভার্স। আচ্ছা আই এর সাথে যাই গুণ হোক না কেন
তাই ফিরে আসে। তার মানে এ ইনভার্স সমান সমান এ যখন অবেদঘাতী ম্যাট্রিক্স হয়। ওকে, পরেরটা কি বলছে যে এ ইনভার্স বি ইনভার্স দেওয়া আছে, এ বি ইনভার্সের মান বের করতে হবে। তো এ বি ইনভার্স ইজ ইকুয়ালস টু বি আগে যাবে, এ পরে যাবে। ঠিক আছে, এটা সবগুলোর ক্ষেত্রে, ট্রান্সপোজের ক্ষেত্রেও সত্য। ঠিক আছে, তো আমাদের বের করতে হবে কি এ বি ইনভার্সের মান, মানে হচ্ছে এই যে এটা। তো বি ইনভার্স কত আছে 0 1 1 0, এটা বি ইনভার্স। আর এ ইনভার্স কত আছে 2 0 0 2। তো গুণ করে দাও, গুণ করলে কত আসে 2 0, যদি গুণ করি তাহলে এখানে আসে 2, তারপরে হচ্ছে সরি এখানে 0 আসে, এখানে 0 2, এখানে 2 হবে। ঠিক আছে, আবার এটা 0, এখানে হবে 2, আবার এটা 0, এটা হবে 0। তো এটাই হচ্ছে অ্যান্সার। কোথায়, আচ্ছা এই যে ক নম্বর। আচ্ছা 23 নাম্বারটা কি বলছে যে এ একটি বর্গ ম্যাট্রিক্স এবং কে একটি স্কেলার হইলে কি হবে। তো এ ট্রান্সপোজ কে আবার ট্রান্সপোজ করলে ম্যাট্রিক্স ফিরে আসে বর্গ ম্যাট্রিক্সে। কে হচ্ছে যদি স্কেলার হয় তো সেই ক্ষেত্রে কেটা বাইরে যে এ ট্রান্সপোজ হইতে পারে, এটা সত্য। বলছে যদি এ ইনভার্স সরি নির্ণায়ক এ নির্ণায়ক 0 হয় তাহলে এইটা তবে এ ইনভার্স সমান সমান 1/, তো এটা হবে না, এটা সম্ভব না। এ ইনভার্সের ক্ষেত্রে কখনোই 1/, এটা হয় না, তাই না? মানে নির্ণায়ক অফ এ এটা কখনোই 0 হবে না, বাট এখানে বলে দিয়েছে নির্ণায়ক অফ এ 0, সো তার এ ইনভার্স পসিবল না। ওকে, তাহলে এর 1 আর 2 অ্যান্সার ক নম্বর। আচ্ছা এর অ্যাডজয়েন্টটা বের করতে হবে, খুব ভালো। অ্যাডজয়েন্ট অফ এ কি করবা, 8 আর 2 জায়গা পরিবর্তন করবে, আর 5 আর -5 আর 7 তাদের চিহ্ন পরিবর্তন করবে, তাহলে -5 5 হয়ে যাবে, 7 -7 হয়ে যাবে, শেষ। 2 8, এই যে এটা। ওকে, 25 নাম্বারটা বলছে যে কোনটি সমঘাতী। এই যে একটু আগে যে কাজটা করছি সমঘাতী, তোমরা কি এখন প্রত্যেকটা গুণ করে করে দেখবা যে কোনটা আবার এটা ফিরে আসে। তো এখানে কাজটা কি আমাদের, দেখো ক নাম্বার, যদিও এটা একটু টাইম কনজিউমিং, তারপরেও দেখো কি হবে এখানে। প্রথমটা এখানে আগে নির্ণায়কটাকে বের করতে হবে, কারণ নির্ণায়কের মান কি হবে 0 হবে। সমঘাতী ম্যাট্রিক্সের নির্ণায়কের মান অলওয়েজ 0 হয়। তো এর নির্ণায়কের মানটা দেখো, এখান থেকে 2 কমন নিলে -1 -1 -1 -1, তো এর নির্ণায়কের মান 0 আসতেছে, এটা একটা অ্যান্সার হইতে পারে, পসিবল। আচ্ছা এখানে -2 +2, তাই না? তো এটা একটা পসিবল 0 হইতে পারে। আচ্ছা এইটা কি সম্ভব? না, এটা সম্ভব না, এটা 0 হবে না। এটা কি সম্ভব? এটাও সম্ভব না, এটাও 0 হবে না। তার মানে পসিবল অ্যান্সার আছে কি এই দুইটার মধ্যে। এখন আমাদের দেখতে হবে যে -1 গুণ করে দুইটা সমান হয় কিনা। তো এখানে যদি -2 এর সাথে -1 করি, আর এখানে -1 ছিল, -2 -1 -1, তো এখানে কত আসে -3 -1 -2 -2। তো এখানে পাশাপাশি দুইটা কলাম, দুইটা সারি জীবনেও সেম হবে না, তার মানে এটাও অ্যান্সার আমার হবে না। অ্যান্সার হবে খ। একটা চেক দিয়ে আসি, দেখো 2 1 -2 -1, তো কি করব আমরা, মুখ্যকর্ণ বরাবর 1 বিয়োগ করব। তো 2 - 1 1 -2 -1 -1, তো এটা করলে কত আসতেছে, এখানে আসতেছে কত 1 1, এখানে আসতেছে -2, এখানে আসতেছে -2। তো এখান থেকে -2 কমন নাও, -2 কমন নিলে থাকে 1 1 1 1, তো দেখছো 0 আসতেছে। তার মানে খ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা তোমাদের একটা জিনিস দেখাই, একটা 3x3 ম্যাট্রিক্স নেই, একটা 3x3 ম্যাট্রিক্স নিয়ে অঙ্কটা করি। দেখো মনে করো একটা ম্যাট্রিক্স আছে এ, 2 -2 -4 -1 3 4
1 -2 -3, ঠিক আছে। তো এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স। তো সমঘাতী ম্যাট্রিক্স, আমি একটা ম্যাট্রিক্স নিলাম, এখন দেখাবো যে এটা যে কোনো দুইটা কলাম দুইটা সারি ওই যে 1 মাইনাস করে দিলে সেম হয়। তো 2 থেকে 1 বাদ দাও, -2 -4 -1, 3 থেকে 1 বাদ দাও 4, 1 -2 -3 -1। তো এখান থেকে যদি আমি করি কত আসে, 1 -2 -4 -1 2 4 1 -2 -4। তো এখান থেকে যদি কোনো কিছু কমন যায়, এখান থেকে 2 কমন যায়, এখান থেকে 4 কমন যায়। তো 2 আর 4 যদি 8 বাইরে আসে, তো 1 -1 1, এখানে থাকে -1 1 -1, এখানে থেকে -1 1 -1। এই দেখো দুইটা সেম, এই দুইটা যেহেতু সেম হয়ে গেছে তার মানে এই নির্ণায়কের মান 0। সো এটাও একটা সমঘাতী ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা এবার বলছে এটা বিপ্রতিসম ম্যাট্রিক্স হলে এক্স এবং ওয়াই এর ভ্যালু বের করো। তো দেখো বিপ্রতিসম মানে কি, এই দুইটা চিহ্ন পরিবর্তন হবে, সংখ্যাটা সেম হবে। তো 5 -5 আছে, তো এক্স কত হবে, 3 হবে, কারণ এটা -3। এটা +4, তার মানে ওয়াই কত হবে, -4। ঠিক আছে, তাহলে 3, -4 অ্যান্সার, এই যে গ। আচ্ছা 27 নাম্বার বলছে যে নির্ণায়ক অফ পি, পি এর ভ্যালু নির্ণয় কর। আচ্ছা এটা আমি দেখাইছি না, এটা মুখ্য কর্ণ ম্যাট্রিক্স যেহেতু, তাহলে কি হবে 3 গুণ 4 গুণ 5, মুখ্য কর্ণের সবগুলো উপাদানের গুণফল। তো 4 5 20 60। আচ্ছা এখানে কি বলছে, এক্স ওয়াই জেড এর মান কত, এক্স ওয়াই জেড এর মানটা আমার বের করতে হবে। তো দেখো আমাদের এক্সটা কোথায় আছে, এই যে এখানে আছে, এইখানে আছে, আমরা এইগুলো নিয়ে কাজ করব। তো এখানে প্লাস আছে, তার মানে এক্স প্লাস এই যে 7 ইজ ইকুয়ালস টু, এখানে কত আছে 7, তার মানে এক্স এর ভ্যালু কত 0। এবার ওয়াই খুঁজতে হবে, এই যে ওয়াই আছে, তার মানে এই সেম ভুক্তিগুলো নিতে হবে। তাহলে 4 প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু কত 8, তাহলে ওয়াই সমান সমান কত 4। তো 0,4 0,4 এই একটা অপশনেই আছে, আমার জেড বের করা লাগবে না। ওকে 29 নাম্বার দেখো, এখানে বলছে কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে। তো কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে a 0 0 0 b 0 0 0 c। তো কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে মুখ্য কর্ণ কখনোই শূন্য হয় না, মানে আই আর এবং জে, মুখ্য কর্ণ বরাবর তো আই আর জে সমান, তো এটা কখনোই 0 হয় না, এটা সত্য কথা। আচ্ছা এবং কি বলছে, আই যদি বড় হয় এবং জে যদি ছোট হয় তাহলেও 0, আই যদি ছোট জে যদি বড় হয় তাহলে 0। তো হ্যাঁ বাকিগুলো 0ই তো হবে। তো এটাও সব ঠিক, এটাও সঠিক, তার মানে 1 2 3 তিনটাই সঠিক। আচ্ছা এইখানে আমাদের দেখো বলছে যে নির্ণায়ক অফ এ, আগে এটা বের করতে হবে। তো 3 দুগুণা 6 প্লাস 4 10, এইটা হবে ডি। ডি কি আছে দেখছো নির্ণায়ক ফর্মেটে, তো এটা যদি থাকে তাহলে আগে এর ডিফারেন্সিয়েট মানে এর নির্ণায়কের মানটা বের করতে হবে। তো আমি যদি এক্স নিই, এক্স নিলে এই কলামে এই সারি বাদ, তার মানে 4 0 0 -2 মানে +2, তাহলে 2x। এখন বলছে যে ডি সমান সমান নির্ণায়ক অফ এ, তাহলে 2x সমান সমান কত 10, তাহলে x এর ভ্যালু কত 5, এই যে এটা অ্যান্সার। আচ্ছা 31 নম্বরটা দেখো যে নির্ণায়ক সমান কোনটি, এইখানে নির্ণায়ক সমানটা কোনটি। তো দেখো আমার এই দুইটা আছে, এই দুইটা যে কোনো কলাম বা যে কোনো সারিতে আমার গুণ করতে হবে। তো এখানে দেখো এখানে ছিল 2 3 4 5 6 7, বাট এখানে 4 6 8 10 12 14 দুইটাই চেঞ্জ হয়েছে, এটা হবে না। এটাই দুইটাই চেঞ্জ হয়েছে, এটাও হবে না। এইখানে যোগ হয়েছে বাট এটা তো গুণ আকার আছে, এটাও হবে না। অ্যান্সার এটা, ঠিক আছে। আচ্ছা এ বি এক্স এটা দেওয়া আছে, এক্স কমা ওয়াই বের করো, এটা আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, মনে আছে প্রথমে করাইছি যে এ বি সমান সমান সরি এ এক্স সমান সমান বি যদি হয় তাহলে ওই যে 3 1 2 0
ইন্টু এক্স ওয়াই, ওই যে ক্যালকুলেটরে বের করবা 6, তো এটা কত আসবে 3x প্লাস ওয়াই, 2x সমান সমান 4 আসবে, এটা আসবে 6, এক্স এর ভ্যালু জব করেই দিলাম, আর কিন্তু ওয়াই এর ভ্যালু আসতেছে 0, তো 0,2, সরি 2,0। আচ্ছা, এরপর 33 নম্বর বলছে যে এ ও বি দুইটি 3 × 3 ক্রমের ম্যাট্রিক্স হলে এ মাইনাস বি। আচ্ছা দেখো, বিয়োগের ক্ষেত্রে ম্যাট্রিক্সটা আমার আসে, ঠিক আছে, ম্যাট্রিক্সের বিয়োগটা সম্ভব। তো আমরা যদি ম্যাট্রিক্সের বিয়োগ করি, তো এইখানে আমাদের নির্ণয়, প্রথম কথা নির্ণয়ক আমার হবেই না, এই নির্ণয়কটা আমার হবেই না, এইগুলো হবে না। আচ্ছা, এরপরে বলছে এখানে এ অথবা বি যে কোনো একটা শূন্য ম্যাট্রিক্স হবে না, এটা সম্ভব না, কারণ দুইটা ম্যাট্রিক্সের বিয়োগফল শূন্য ম্যাট্রিক্স হইলে বা শূন্য হইলে তার নির্ণায়কের ফরম্যাট দুইটা ম্যাট্রিক্সই আমার শূন্য হইতে হবে, তার মানে এ ও শূন্য বি ও শূন্য, এই যে ঘ নাম্বার অ্যান্সার। ওকে, লাস্ট 34 নম্বরটা বলছে যে আলফা 1 আলফা 2 মাইনাস আলফা 3 বেটা 1 মাইনাস বেটা 2 বেটা 3 গামা 1 গামা 2 মাইনাস গামা 3 এর মান মানে নিচের কোনটার সাথে সঠিক হবে, ঠিক আছে। তো দেখো এইখানে আমার কি আছে, আলফা 1 আলফা 2 মাইনাস আলফা 3, এটা এই যে কলামটা এখানে সারি হয়ে গেছে না, দেখছো সারি হয়ে গেছে, তার মানে এটা সঠিক। আচ্ছা, তারপরটা কি বলছে তারপরটা বলছে যে দেখো এরপরে, তার মানে এইটা তো আমার সঠিক, এটা আমি জানি। এর পরেরটা বলছি যে একটা কনস্ট্যান্ট আছে, এই কনস্ট্যান্ট দ্বিতীয় কলামের সাথে আছে, দেখছো, মানে আলফা 2 বেটা 2 গামা 2, এটা তো দ্বিতীয় কলাম না, এবং এইটা প্রথম কলামের সাথে যুক্ত আছে। তো দেখো আলফা 1 এখানে যদি একটা সি বসাই, প্লাস সি আলফা 2, ঠিক আছে, এখানে যদি একটা সি বসাই, তো মাইনাস প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, বেটা 1 মাইনাস সি বেটা 2, ঠিক আছে। তো এখানে যদি একটা সি বসাই, তাহলে এখানে কি হবে, গামা 1 প্লাস সি গামা 2, তো আমরা এটাই কি সঠিক। আচ্ছা, এবার বলছি যে এর মানের সমান হবে, এর মান এবং এর মানটা সেম হবে, কিভাবে দেখি। এইখানে চেঞ্জটা কি হয়েছে, এখানে আলফা 1 বেটা 1 গামা 1 এখানেও আছে, এখানেও আছে, এইখানে কি আছে আলফা 2 বেটা 2 গামা 2 আছে, বাট এটা নিচে নেমে গেছে, দেখছো। তো পাশাপাশি দুইটা সারি, এই যে এই দুইটা সারি কি ইন্টারচেঞ্জ করছে, তো ইন্টারচেঞ্জ করলে একটা নেগেটিভ সাইন আসার কথা না, বাট নেগেটিভ সাইন তো এখানে নাই, তার মানে এটা আমার হবে না। যদি নেগেটিভ সাইন থাকতো আমার তিনটাই অ্যান্সার হতো, সো এখানে অ্যান্সার হবে হচ্ছে 1 আর 2। তো ঠিক আছে, মোটামুটি এই 34টা এমসিকিউ যদি তোমরা করতে পারো খুব ভালোভাবে মাথায় যদি রেখে দাও, আই হোপ এইচএসসি পরীক্ষার জন্য এটাই যথেষ্ট, ঠিক আছে, এক্সট্রা করে আর বেশি কিছু বলা লাগবে না। আর কিছু বৈশিষ্ট্য যদি চাও তো পড়লা, বাট এর এর ভিতর থেকে আসবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।